আসসালামু আলাইকুম। আমাদের এই যে পিছনের যে ইয়েটা দেখতেছে না, বিলাটা দেখতেছেন, এটাই আমাদের আজকের হোটেলে ছিল থাকার। তো সকালবেলা ঘুম থেকে উঠে বের হলাম, আপনাদেরকে ভাবলাম যে একটু চারদিকটা দেখাই। খুবই সুন্দর একটা পরিবেশ এখানে, একবারে আবাসিক এলাকার মতো। এয়ারপোর্ট থেকে সর্বোচ্চ 5 কিলোমিটার হবে দূর এই ইয়েটা। ওগুলো যা দেখতেছিল সবই থাকার হোটেল, ঠিক আছে? যারা ফ্লাইট মিস করে অথবা অন্য জায়গায় ট্রানজিট থাকে, হ্যাঁ, একদিন পরে, সাধারণত তারাই এখানে আপনার এই ভিলাগুলোতে বা এই হোটেলগুলোতে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কোরিয়া যাত্রা সংক্রান্ত ভ্লগের তৃতীয় পর্বে। আমান ভাই ছিলেন বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে আমার সহযাত্রী। তার মুখেই এতক্ষণ শুনতে পেলেন এই স্থানের বর্ণনা। এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে। সেখানে আমাদের জন্য রয়েছে বুফে ব্রেকফাস্ট। যদিও আমরা বেশ দেরি করে ফেলেছিলাম সকালে উঠতে, তবুও আমাদের জন্য পর্যাপ্ত নাশতা ছিল। 생각은 동전이란 같아서 뒤집어 생각하란 말에 머릿속을 돌아다녔어. 오늘 어떤 면이 볼까. 이유 없이 찾아는 오지 마라. 기지개 편 다음에 불을 뺐으니까. 내가 꿈꾼과 너의 꿈이 다르듯이 밤은 같지만 너의 밤은 어땠는지. 이렇게 별이 많은 밤에 이 많은 밤에 수고했어. 이 많은 밤에 이 많은 밤에 잊어버리지는 마 소중한 সকালের নাশতা সেরে নিয়ে আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম একটি সুন্দর আউটডোর ডাইনিং করার জায়গায়। 왜냐면 너의 색깔은 blue 새벽에 떨어져 버린 blue 하늘이 파란색이. এখানে ছোট ছোট তাঁবুর মধ্যে বসে খাবার গ্রহণের ব্যবস্থা করা রয়েছে। চাইনিজদের একটা বিষয়ে অনেক প্রশংসা করতেই হয়, সেটা হলো তাদের আন্তরিকতা। আমরা কেউই কারো ভাষা না জেনেও অনেক সুন্দরভাবে আলাপ চালিয়ে গেছি এবং তারাও সর্বদা হাসিমুখে আমাদের সাথে ডিল করেছে। হ্যাঁ, আমরা এখন লাঞ্চ করার জন্য যাচ্ছি রেস্টুরেন্টে। তো আমরা লাঞ্চ করে আমাদের যে চেক আউট করে ফেলবো এখান থেকে, হোটেল থেকে আমরা রিলিজ নিয়ে চলে যাব এয়ারপোর্টে চলে যাব। রিসেপশন থেকে যিনি রিসেপশনিস্ট ছিলেন উনি আসলে ওনারা ইংলিশে কমিউনিকেট করতে পারেন না, তো ওনারা অ্যাপের মাধ্যমে চাইনিজে বলে ইংলিশে যেটা দেখলাম মিনিংটা, যে আমরা এখন রেস্টুরেন্টে যেয়ে দেখবো যে কোনো খাবার পছন্দ হয় কি না। তো সেটা লাঞ্চ হিসাবে খেয়ে এরপরে আমাদের রুমের যে কার্ডটা আছে এই রুম কার্ডটা জমা দিয়ে আমরা 5 মিনিটসের ভিতরে এটা লিভ করতে পারবো এবং এয়ারপোর্টে চলে যাব। ফুডটা আমরা নিয়ে নিয়েছি, আমাদের পার্সেল চলে আসছে। তো আমরা এখন রেস্টুরেন্ট থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, সরাসরি অফিস রুমে যাচ্ছি। হ্যাঁ, ওখান এখন তো থেকে অফিস এখন বাসে উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা ভাই আমাদের ওনাদেরকে অনেক থ্যাংক ইউ দিয়েছে এবং অনেক প্রশংসা করছে। তো ভিডিওটা দেখানোর সুযোগ হয় না, মনে হচ্ছে ভিডিও করা যায় না ওদেরকে, কিন্তু ওরা খুব খুশি হয়েছে। ওরা যে এমন করে ওকে থ্যাংক ইউ ভেরি গুড, ওরা যা ইংলিশ জানে ওটা দিয়ে আর কি খুব খুশি হয়েছে, এটা বুঝে খুশি হয়েছে। তো আমাদের এই হোটেলে আসলে থাকার সময়টা শেষ। আমরা এখন ওয়েট করছি আমাদের বাসের জন্য। একটু পরে এখানে বাস চলে আসবে। অলরেডি আমাদের লাগেজগুলো ওই পাশে বাসের কাছাকাছি এনে রেখে দিয়েছি। ওনাদের চাইনিজ ভাষায় যেটা বললেন সেটার মানে হলো যে লাগেজগুলো এখানে থাকলে ড্রাইভার নিজে এসে পরে এটা তুলে দিবেন। তো এই জায়গাটা অনেক সুন্দর, এই জন্য ভাবলাম যে লাস্ট একটা ভিডিও করি। পুরো রাস্তা জুড়ে এরকম উইলো বা কি গাছের নাম জানি না, কিন্তু খুব সুন্দর গাছের কালার। তো পুরোটাই খুব সুন্দর গ্রিন অ্যান্ড ইয়েলো দিয়ে করা। পুরো রাস্তা জুড়ে এই গাছটা আছে এবং রাস্তার লং ভিউটা আসলে অনেক সুন্দর। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। তো ওই কারণেই আর কি একটু ভিডিওটা করলাম। এরপরে ইন্টারনেট কতটুকু থাকবে জানি না, না থাকার সম্ভাবনাই বেশি। হয়তো বা
কোরিয়ায় ল্যান্ডিং করার পরে হয়তো ওখান থেকে আবার ফ্রি ওয়াইফাই পেতে পারি। ফাইনালি হোটেলে থাকার শেষ হলো। এই যে এটা আমাদের বাস, এবং এই বাসে আমরা উঠতে যাচ্ছি এবং একটু পরেই আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব। এখন আমাদের লাগেজগুলো মেইনলি বাসে লোড করা হচ্ছে। লোড করা হয়ে গেলে একটু পরেই বাসটা ছেড়ে দিবে এবং এখান থেকে সরাসরি এয়ারপোর্ট গিয়ে চায়নার কুনমিং থেকে আমরা সাউথ কোরিয়ার ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করব। কোরিয়ান টাইম প্রায় রাত 8:30টার কাছাকাছি সময়। থ্যাংক ইউ। বাস থেকে কুনমিং এয়ারপোর্টে নেমে সরাসরি আমরা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের কাউন্টারে গিয়ে আগের দিন আমাদের কাছে থাকা টোকেন ব্যবহার করে বোর্ডিং পাস নিয়ে সরাসরি চলে গেলাম বুকিং লাগেজ জমা দিতে। 왜냐면 너의 색다른 blue 새벽에 떨어져 버린 루 하늘이 파란색인 요요 너에게서 I can see the last night last night last night 생각은 동전이란 같아 এরপর আমরা ধীরে ধীরে ইমিগ্রেশন অতিক্রম করে সোজা চলে এলাম ৬৮ নম্বর গেটের কাছে। এখান থেকে চীন দেশের সময়ানুযায়ী বিকাল 4:20 আমাদের যাত্রা শুরু হবে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে। আমাদের ফ্লাইটের সময় হচ্ছে চাইনিজ স্ট্যান্ডার্ড টাইম বিকাল 4:20 আর আমাদের গেটটা ওপেন হবে বা সর্বশেষ ঢোকার টাইম 3:40। আমরা এই 68 নাম্বার যে গেটটা দেখছি, এই 68 নাম্বার গেটের এখান থেকে আমাদেরকে চেক ইন করানো হবে। আর এই পাশে একটা মজার জিনিস পেলাম যেটা আসলে শেয়ার করতে চাচ্ছি। এইগুলোকে বলে ন্যাপ হাব, অর্থাৎ ঘুমানোর জায়গা। এখানে চাইলে যারা যাত্রী তারা এখানে রেস্ট করতে পারে বা ঘুমাতে পারে। প্রচুর বিদেশি দর্শনার্থীরা এখানে এসে অলরেডি রেজিস্টার করেছেন এটার জন্য এবং তারা ঘুমানোর চেষ্টা করছে। আমি যদি ভুল না করি এটা সম্ভবত বিনামূল্যেই দেওয়া হয়। আর না, বিনামূল্যে বোধহয় দেওয়া হয় না। ওই যে উনি ওখানে একটা স্ক্যান করছেন, তো সম্ভবত উইচ্যাট বা কোনো কিছুর মাধ্যমে একটা ডিজিটাল ক্যাশলেস পেমেন্ট করে তারপরে সার্ভিসটা পাওয়া যায়। একজন মেনটেন স্টাফ আছে, উনি হচ্ছে এখানে মেনটেন করছেন। আমার সাথে আমান ভাই ফ্লাই করছেন। আমান ভাই তার সাথে একটু কথা বলার চেষ্টা করছেন বা নিয়ম জানার চেষ্টা করছেন। তো মূলত এটা হচ্ছে ঘুমানোর জায়গা এবং পেমেন্টের বিনিময়ে আপনি সুন্দর একটা জায়গায় ঘুমাতে পারবেন বা রেস্ট করতে পারবেন, এরকম একটা জায়গা। এবং চাইলে শুয়ে শুয়ে ল্যাপটপ চালাতে পারবেন। ভিতরে কিছু ল্যাপটপ রাখার মতো ডেস্ক বা ওরকম জায়গা আছে, খুবই সুন্দর। এখানে যে এরকম ডেস্কের ব্যবস্থা আছে, শোয়া যায়, খুব সুন্দর একটা ব্যবস্থা। একটু ভিতরে দেখি, এই ভিতরে পিলো দেওয়া আছে এবং একটা কমফোর্টেবল বেড দেওয়া আছে। এই হচ্ছে ওভারঅল সিনারিও। কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পেলাম যে আমাদের লাগেজগুলো নিয়ে এয়ারপ্লেনে উঠানো হচ্ছে। 생각은 동전이란 같아서 뒤집어 생각하란 말에 머릿속을 돌아다녔어 আরও পরে আমাদের ৬৮ নম্বর গেট খোলা হলো এবং আমরা হেঁটে প্লেনে প্রবেশ করতে লাগলাম। 없이 찾아는 오지 마로 기지개 편 다음에 부르겠으니 내가 꿈꾼과 너의 꿈이 다르듯이 밤은 같지만 너의 밤은 어땠는지 이렇게 이 많은 밤에 수고했어 이 많은 밤에 잊어버리지는 마 소중한 late night 잊어버리지는 마 왜냐면 너의 색다른 blue 새벽에 떨어져 버린 루 하늘이 파란색인 요요 너에게서 I can see the last night last night last night
বিকাল 4:20 আমাদের প্লেনটি ট্যাক্সিং করে রানওয়ের দিকে যেতে শুরু করল এবং কিছুক্ষণের মধ্যেই কোরিয়ার উদ্দেশ্যে উড্ডয়ন শুরু করল। 왜냐면 너의 색깔은 blue 새벽에 떨어져 버린 루 하늘이 파란색인 요요 너에게서 I can see the last night last night last night 생각은 동전이란 같아서 뒤집어 생각하란 말에 머릿속을 돌아다녔어 오늘 어떤 면이 볼까 কুনমিং থেকে ইনচনের ফ্লাইটটা ছিল বেশ আরামদায়ক। জানালার পাশের সিটটা পেয়েছিলাম, তাই মেঘের অসাধারণ দৃশ্যগুলো দেখার সুযোগ হলো। বিমান যখন আকাশে উঠছিল তখন মনে হচ্ছিল যেন তুলোর পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। নিচে ঘন সাদা মেঘের স্তর, আর তার ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ে এক অদ্ভুত সুন্দর দৃশ্য তৈরি করছিল। মনে হচ্ছিল যেন মেঘের সমুদ্রে ভাসছি। কখনো মেঘগুলো এত ঘন ছিল যে মনে হচ্ছিল যেন বরফের দেয়াল, আবার কখনো পাতলা মেঘের চাদর ভেদ করে নিচের সবুজ পাহাড়গুলো দেখা যাচ্ছিল। বিশেষ করে যখন বিমানটি চীনের পার্বত্য অঞ্চলগুলো অতিক্রম করছিল, তখন মেঘ আর পাহাড়ের মিশ্রণটা ছিল অসাধারণ। ফ্লাইটের আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল খাবার। চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের খাবারটা সত্যিই খুব ভালো ছিল। গরম গরম ভাত, মাছের একটা দারুণ পদ আর সবজি দেওয়া হয়েছিল। খাবারের স্বাদ ছিল চমৎকার, একেবারে ঘরের তৈরি খাবারের মতো। সাথে ছোট একটা ডেজার্টও ছিল, যেটা ছিল খুবই মজার আর লোভনীয়। ফ্লাইটের সময় সাধারণত খাবারের মান নিয়ে একটু চিন্তা থাকে, কিন্তু এই ফ্লাইটে খাবারটা খেয়ে আমি খুবই সন্তুষ্ট ছিলাম। মেঘের অপূর্ব দৃশ্য আর সুস্বাদু খাবার দুটো মিলিয়ে ফ্লাইটটা ছিল খুব উপভোগ্য। চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের এই দ্বিতীয় ফ্লাইটটা আমার স্মৃতিতে একটা সুন্দর অভিজ্ঞতা হয়ে থাকবে। জানালার পাশের সিট থেকে রাতের ইনচনে অবতরণের দৃশ্য ছিল এক কথায় অসাধারণ। প্লেন যখন ধীরে ধীরে নিচে নামছিল, তখন মনে হচ্ছিল যেন ধীরে ধীরে আলোর এক সমুদ্রে ডুব দিচ্ছি। চারিদিকে শুধু ঝলমলে আলো, মনে হচ্ছিল যেন কোনো এক মায়াবী শহরে প্রবেশ করছি। দূরে বহুতল ভবনগুলোর সারি, রাস্তার আলো, সেতুর আলো, সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য। মনে হচ্ছিল যেন তারার একটি মেলা মাটিতে নেমে এসেছে। এত সুন্দর দৃশ্য দেখে আমি চোখ ফেরাতেই পারছিলাম না। রাতের ইনচন শহরের আলো যেন এক অন্য জগৎ তৈরি করেছিল। বিমানবন্দরে নামার পর অভ্যর্থনা ছিল খুবই চমৎকার। বিমান থেকে নেমে ইমিগ্রেশন পর্যন্ত সবকিছু খুব দ্রুত এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হল। কর্মকর্তারা ছিলেন খুবই বন্ধুত্বপূর্ণ এবং পেশাদার। ইমিগ্রেশনে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল। লাগেজও খুব দ্রুত চলে এলো। এত দ্রুত এবং সহজ প্রক্রিয়া দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। ইনচন বিমানবন্দরে নামার পর থেকেই মনে হচ্ছিল যেন এক আধুনিক এবং উন্নত শহরে পা রেখেছি। সবকিছু এত সুন্দর এবং গোছানো যে মনে প্রশান্তি এনে দেয়। রাতের আলোর ঝলকানি এবং দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া সব মিলিয়ে ইনচনে অবতরণের অভিজ্ঞতা ছিল খুবই মনোরম এবং আমার স্বপ্নের দেশ দক্ষিণ কোরিয়াতে আসার যাত্রাটি হয়ে উঠেছে স্মরণীয়। এরপর বাস এ চড়ে প্রায় 3 ঘন্টা ট্রাভেল করে ইনচন থেকে চলে এলাম দেজন শহরে। সেখানে রাত 1:30টার দিকে নামার পর চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটির শ্রদ্ধে ইমরান ভাই এবং কাইস্ট এর শ্রদ্ধে রাকিব ভাই আমাকে নিতে এসেছিলেন। শুভ সকাল সবাইকে। আসলে এখানে এখনো দুপুর 1টা বাজে। এইমাত্র যেখানে উঠেছিলাম শ্রদ্ধেয় ইমরান ভাইয়ের বাসায়, সেখান থেকে বের হলাম। এখন ব্যাংকে যাব। আমি যে বিল্ডিংটায় ছিলাম সেটা হচ্ছে এই বিল্ডিংটা। এখানে টপ ফ্লোরে আমি ছিলাম। এখান থেকে বেরিয়ে সোজা যাচ্ছি আসলে ইউনিভার্সিটির কাছে যে হানা ব্যাংক আছে, সেই হানা ব্যাংকের উদ্দেশ্যে। যেকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে প্রচুর ঠান্ডা, আজকে যদিও একটু কম,
আজকে 7°C টেম্পারেচার, এটা নিয়েই যাচ্ছি। একেবারেই নতুন অভিজ্ঞতা, এবং আজকে প্রথমবারের মতো একা একা রাস্তায় বেরিয়েছি, এবং এখানে এরা নেভার ম্যাপ নামে এক ধরনের ম্যাপ ব্যবহার করে, যেটা অনেকটাই অ্যাকুরেট। ওই ম্যাপটা ফলো করে এখন ব্যাংকে যাব, এবং ওখানে হেঁটে যেতে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো লাগবে। তো এখন যাচ্ছি ওখানে। হানা ব্যাংক থেকে বের হলাম, বের হয়ে এখন ক্লাসরুম খুঁজতে হবে, কারণ ব্যাংক থেকে বের হতে হতে 3:30 পার হয়ে গেছে। 4টার সময় প্রথম ক্লাস হবে আজকে আমার এই সেমিস্টারের। এখন আমাদের ডিপার্টমেন্ট যে বিল্ডিংয়ে, সেদিকে যাচ্ছি। বিল্ডিংটা হচ্ছে পূর্ব দিকে। তো ওখানে যাওয়ার পরে এরপরে ক্লাসের জন্য যে ডিরেকশন বা ইনস্ট্রাকশনগুলো আছে, সেগুলো ওদের অফিস থেকে রিসিভ করে নিতে হবে। এই দিকে পাহাড়ি সাইডে যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে ছিল ব্যাংক, এবং সেই ব্যাংক থেকে বেরিয়ে এখানে নিচে এসে সোজা আরেকটা পাহাড়ি উপত্যকা টাইপের এলাকা দেখা যাচ্ছে। এইটাই মূলত আমার ডিপার্টমেন্টে যাওয়ার রাস্তা। সামনে একটা ঘোড়ার মূর্তির মতো বা ভাস্কর্যের মতো দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে যেতে হবে। আমি এখানে ওইভাবে সব কিছু চিনি না, তবে আমাকে আমার পরিচিত আরেকজন যে আমারই ডিপার্টমেন্টের, সে কিছুটা ডিরেকশন দিয়েছে। ওইটা শুনে জানতে পারলাম যে এটা ঘোড়ার ভাস্কর্যের মতো। আচ্ছা, আমি মনে হয় বিল্ডিংটা পেয়েছি। এই যে এখানে বাম দিকে যে কোনাকুনি যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটাতেই আমাকে যেতে হবে, এবং ওই বিল্ডিংটাতে আমাদের ডিপার্টমেন্টের অফিস আছে, এবং ওখানে গেলেই ক্লাসরুম, ক্লাস শিডিউল বা কোথায় যেতে হবে, কি করতে হবে, সব ধরনের দিক নির্দেশনা এখান থেকে পাওয়া যাবে। এই সেমিস্টারে প্রথম ক্লাসের জন্য যাচ্ছি। সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমি যে উদ্দেশ্য নিয়ে সাউথ কোরিয়া এসেছি, সেই উদ্দেশ্য যেন আমি সফল করতে পারি, এবং যেন আমি ভালোভাবে পড়াশোনা করে আমার পোস্ট গ্র্যাজুয়েশনটা শেষ করতে পারি। 한결 편안해지고 했어. 오늘 밤에도 왜 걸어 있어줘서 좋은 꿈에 번지르랬어. 요즘 새벽에는 소음이 늘었어. এভাবে শুরু হয়ে গেল দক্ষিণ কোরিয়ায় আমার স্টুডেন্ট লাইফ। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত বিদায়।